হুগলি নদীর তীরে দাঁড়িয়ে আছে এক অনন্য ঐতিহাসিক স্থাপনা প্রিন্সেপ ঘাট। দিনের আলোতে যেমন এটি শান্ত ও মুগ্ধকর, সন্ধ্যা নামলেই এটি পরিণত হয় কলকাতার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থানে। কিন্তু এই সুন্দর স্থানের ইতিহাস কি শুধু একটি ঘাটের গল্প, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে ব্রিটিশ ভারতের প্রশাসন, প্রত্নতত্ত্ব, ভাষা, বিজ্ঞান এবং কলকাতার গৌরবময় অতীত? আজকের ডকুমেন্টারিতে আমরা জানব প্রিন্সেপ ঘাটের অজানা ইতিহাস, এর নির্মাণের উদ্দেশ্য, স্থাপত্য শৈল এবং কেন আজও এটি কলকাতার অন্যতম পরিচিত ঐতিহাসিক নিদর্শন। 1800-এর দশকের শুরুতে কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। শহরটি দ্রুত বাণিজ্য, প্রশাসন ও শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। তখন রেলপথ ছিল না, সড়কপথও আজকের মতো উন্নত ছিল না, তাই হুগলি নদীই ছিল কলকাতার প্রাণ। ইউরোপ থেকে আসা জাহাজ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা এবং সেনাবাহিনীর সদস্যরা নদীপথেই কলকাতায় প্রবেশ করতেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য এই নদীই ছিল অর্থনৈতিক ও প্রশাসনের প্রধান ভরসা। এই কারণেই নদীর তীরে একটি সুন্দর, মর্যাদাপূর্ণ এবং আনুষ্ঠানিক অবতরণ স্থলের প্রয়োজন অনুভূত হয়। সেই ভাবনা থেকেই জন্ম নেয় প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাট নির্মিত হয় 1841 সালে। তৎকালীন ব্রিটিশ সরকার এটি নির্মাণ করেছিল মূলত ব্রিটিশ উচ্চপদস্থ কর্মকর্তা, গভর্নর, সামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট অতিথিদের নদীপথে আগমনের ও প্রস্থানের জন্য। সেই সময় নদীপথ ছিল কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। বড় বড় জাহাজ সরাসরি এখানে এসে নোঙর করত। এবার আমরা জানব জেমস প্রিন্সেপ কে ছিলেন। জেমস প্রিন্সেপ ছিলেন একজন ব্রিটিশ পণ্ডিত, প্রত্নতত্ত্ববিদ, মুদ্রাবিদ এবং ভাষাবিদ। তিনি কলকাতার টাকশালের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে এশিয়াটিক সোসাইটির সচিব হন। তার সবচেয়ে বড় অবদান ছিল সম্রাট অশোকের ব্রহ্মলিপি পাঠোদ্ধার। বহু শতাব্দী ধরে অজানা থাকা শিলালিপির অর্থ তিনি উন্মোচন করেন, যার ফলে ভারতের প্রাচীন ইতিহাস সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়। তিনি বহু প্রাচীন মুদ্রা, শিলালিপি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে গবেষণা করেন। মাত্র 40 বছর বয়সে তার মৃত্যু হলেও ভারতীয় ইতিহাসে তার অবদান আজও স্মরণীয়। তার সম্মানেই এই ঘাটের নাম রাখা হয় প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটের সবচেয়ে আকর্ষণীয় দিক হল গ্রিক ও প্যালাডিয়ান ধাঁচের স্থাপত্য। সাদা রঙের বিশাল স্তম্ভ, সমানুপাতিক নকশা এবং খোলা বারান্দা এই স্থাপনাটিকে রাজকীয় সৌন্দর্য দিয়েছে। এখানে ব্যবহৃত স্তম্ভগুলি ডোরিক শৈলীর প্রবাহ বহন করে। দূর থেকে দেখলে মনে হয় যেন ইউরোপীয় কোনো ঐতিহাসিক ভবনের সামনে দাঁড়িয়ে আছি। এই স্থাপনায় প্রিন্সেপ ঘাটকে কলকাতার অন্যতম ফটোজেনিক ঐতিহাসিক স্থানে পরিণত করেছে। ঔপনিবেশিক যুগে প্রিন্সেপ ঘাট ছিল কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ নদীবন্দর। বিদেশ থেকে আগত অতিথিরা এখানেই প্রথম কলকাতার মাটিতে পা রাখতেন। বাণিজ্যিক নথি, প্রশাসনিক কার্যক্রম, সামরিক সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াত এই ঘাটের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সময় এখানে ঘোড়ার গাড়ি, পালকি এবং স্টিমার একসঙ্গে দেখা যেত। স্বাধীনতার পরে নদীপথের গুরুত্ব ধীরে ধীরে কমতে থাকে। এক সময় প্রিন্সেপ ঘাট কিছুটা অবহেলিত হয়ে পড়ে। পরবর্তীকালে সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে এর ঐতিহাসিক সৌন্দর্য ফিরিয়ে আনা হয়। বর্তমানে এটি ভারতের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শনগুলির একটি হিসেবে পরিচিত। 1922 সালে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু চালু হবার পরে প্রিন্সেপ ঘাটের দৃশ্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে। বিশাল এই তারের সেতুর নিচে দাঁড়িয়ে থাকা সাদা ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ অতীত ও আধুনিকতার এক অনন্য মিলন ঘটায়। সন্ধ্যার আলো জ্বলে উঠলে এই দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। প্রিন্সেপ ঘাট শুধু একটি নদীর ঘাট নয়, এটি কলকাতার উপনিবেশিক ইতিহাস, স্থাপত্য শৈল, নদীকেন্দ্রিক জীবন এবং সংস্কৃতির ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। যদি কখনো কলকাতায় আসেন তাহলে অবশ্যই সূর্যাস্তের সময় প্রিন্সেপ ঘাটে কিছুক্ষণ কাটিয়ে দেখবেন। ইতিহাস, প্রকৃতি এবং স্থাপত্য তিনটির অপূর্ব মিলন আপনাকে মুগ্ধ করবে। আপনাদের যদি এই ডকুমেন্টারি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। ইতিহাসের আরও অজানা গল্প নিয়ে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ।